এই যে দাদু তোমার জন্য কি এনেছি চকলেট। আসো 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 দাদু, এই যে তোমার গাড়ি, তোমার গাড়িটা এই যে। বাবা আপনি এটা কি করলেন? কি করলাম মা? ও কি করলেন বুঝতে পারছেন না? না মা, আমি বুঝলো তার তোমার জিগাইতাম না। এই যে বাইরে থেকে নোংরা হাতে এসে আমার ছেলেকে কোলে নিলেন, কাজটা কি ঠিক করছেন? হ্যাঁ, আর এই আপনার এসব কর্মকাণ্ডের জন্য তো আমার ছেলে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন আপনার হাতে কত রোগ জীবাণু লেগে থাকে? এটা তুমি কি কইতাছো মা? আমি তো এইমাত্র মসজিদে যাইয়া অজু কইরা নামাজ আদায় কইরা বাড়িতে আইসই আমি দাদুর ভাইয়ের কোলে নিছি, আর আমার হাতে ময়লা আবর্জনা এই নোংরা জীবাণু থাকবো কইতে। আর এই যে এটা কি চকলেট? হ্যাঁ, 2 টাকা দামের চকলেট আপনি আমার ছেলের জন্য নিয়ে আসেন। আর এই কারণে তো বলি যে আমার ছেলের পেটের অসুখ ভালো হচ্ছে না কেন। না মা, এটা 2 টাকা দাম না, এটার দাম 10 টাকা। ওই হলো 2 টাকা আর 10 টাকা একই। এইটা ভালো কোম্পানির চকলেট। এতই যদি ভালো হয় আপনার চকলেট আপনিই খান। যাবা না? কই যাব? কই যাবো মানে? আজকে না মুগ্ধকে ডাক্তার দেখানো ডেট, চলো। না আমি যাব না। আশ্চর্য, কেন যাবো না আমাকে বলো তো? শোনো, তোমার ছেলেকে যদি সারা দেশের ডাক্তারদের ওষুধ বেটে খাও তাও ভালো হবে না। তুমি কি ডাক্তার? তুমি কিভাবে বলবা? হ্যাঁ, আমি ডাক্তার না হই, কিন্তু আজ সরাসরি আসামি আমি ধরে ফেলেছি। আরে কি সব উল্টাপাল্টা কথা বলো? আসামি ধরে ফেলেছো? কি কিসের আসামি? কে আসামি বলো তো? আসামি হচ্ছে তোমার বাবা। মানে কি আমার বাবা? কিসের আসামি? কি করছে আমার আব্বা? তুমি বুঝতে পারছো না? তোমার বাবা যে বাইরে থেকে আসে, হাত পা মুখ না ধুয়ে আমার ছেলেকে ধরে, আর সেই রোগ জীবাণু তো আমার ছেলেকে চলে যাচ্ছে। আর তাছাড়া সে যে বাইরের খাবারগুলো এনে যে খোলা খাবারগুলো আমার বাচ্চাকে খাওয়ায়, তাতে তোর পেটের সমস্যা যাচ্ছেই না। মানে তুমি যে কি বলো না। আচ্ছা, আমার ছেলে অসুস্থ, সেটার জন্য যদি দায়ী আমার বাবা হয়, সেটাকে আমরা বলতে পারবো? এটা ডাক্তার বলতে পারবে। ডাক্তার বললেই তো বুঝতে পারবো সমস্যাটা কোথায়, তাই না? আমরা ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি উনি কি বলেন। বাবা 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 বাবার কাছে আসো। বাবা বাবা চল। ওহো, এবার বিশ্বাস হলো তো ডাক্তার কি বলছে, যেটা ছোঁয়াচে রোগ? হ্যাঁ, টেনশন করছো কেন? ডাক্তার তো বলে নাই যে এটা পুরোপুরি ছোঁয়াচে, বলেছে যে হলেও হতে পারে। শোনো, তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে মুগ্ধকে বাবার কাছ থেকে আলাদা করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কি করবো মানে? বাবাকে গিয়ে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা, আর কিছু করতে হবে না তোমার। কি বলো তুমি? তুমি কথাটা কি বললা? শুনতে পাও না কি বলছি? না না শোনার ভান করতেছো তুমি। ডেজি, তুমি কি আমাকে বলতেছো বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি? হ্যাঁ বলছি। কেন মনে হইতেছে আকাশ থেকে পড়ছো? বৃদ্ধাশ্রম কি একটা নিষিদ্ধ জায়গা? ওখানে কেউ থাকে না? তুমি জানো বৃদ্ধাশ্রমে কারা থাকে? যাদের এই পৃথিবীতে কেউ নেই, অথবা থেকেও নেই। কিন্তু আমার বাবার সন্তান হিসেবে আমি আছি তো। আমি তো অথর্ব না। আমি টাকা পয়সা যথেষ্ট ইনকাম করি। আমার পক্ষে সম্ভব যে আমার বাবাকে এই বাড়িতে রাখার, তাকে ভরণ পোষণ দেয়ার। তার মানে কি তুমি তোমার বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসবে না? প্লিজ ডেজি, এই কথাটা আমাকে কখনো বলবে না। ছেলে হিসাবে এটা আমার পক্ষে সম্ভব না যে আমার বাবাকে গিয়ে বলা যে বাবা তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। এটা সম্ভব? তুমি বলো। ওকে ফাইন, তাহলে আমিও আমার ভাইকে ডাকতেছি, নেক্সট ফ্রাইডে এসে আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে। আমি আর এক মুহূর্তে এই বাসায় থাকবো না, এটা আমার ফাইনাল ডিসিশন।
দাদা আসো আসো আসো, একটু খেলা খেলা করি। এই যে দাদা, এদিকে 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 খেলা খেলা করি। এই যে এই যে এই যে এটা নিয়ে খেলা খেলা করি দাদা। এই যে খেলা খেলা বাবা? করতেছি। ব্যাগ বুঝছি, তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে আর ভাল লাগতেছে না, তাই ভাবছি একটু ঘুরে আসি। আমার এক বন্ধুর কাছে যাবো ভাবছি। বাবা কই, তুমি তো কখনোই তোমার বন্ধুর কথা এর আগে আমাকে বলনি। হ্যাঁ, আর তোমার বন্ধুটাই বা কে? শোনো, তুমি যেতে পারবা না। হ্যাঁ, কেন যাওয়া যাবে না? বাবা বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে যাচ্ছে, যাক না, তুমি মানা করছো কেন? বৌমা তো ঠিক কথাই কইতাছে, আমি একটু ঘুরে আসি না। আহা, তুমি কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই তো বলনি আমাকে। সেই জন্যই তো তোর জন্য অপেক্ষা করতেছি, তুই আমারে নিয়ে যাবি না বাপ? বাবা এভাবে হুট করে বললে তো হবে না, আমি ব্যস্ত মানুষ, কাজ আছে। তুমি তো দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ ব্যস্ত, আমার পক্ষে সম্ভব না। আহা, বুঝলাম তোমার কাজ আছে। আচ্ছা, এটা কাজ না? বাবা এতদিন পর একটা শখ করেছে, তার শখটা পূরণ করো। যাও, ওনাকে দিয়ে আসো। আহা, আমি দেখবো তো, এদিকটা আমি সামলাচ্ছি, তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছ আমি নিয়ে যাচ্ছি। বাবা যাও, দাদা যাও, যাও, যাও। দাদু, কোনো দুষ্টামি করো না দাদু। তুমি তোমার মার কথা শুনো। দাদু আমি যাই। আচ্ছা, আসো আসো বাবা। এই যে দাদু চলে যাচ্ছে, দাদুকে একটা পাপ্পি দাও, দাও দাদুকে, যাও পাপ্পি দাও। এই যে, হ্যাঁ যাও, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আমি দেখছি দিকটা, যাও। আরে ফরিদ, বসো। আসসালামু আলাইকুম। বসো। বাবা, তুমি না বলেছিলে তোমার বন্ধুর বাসায় আসবে? এটা তো একটা বৃদ্ধাশ্রম। কেন? বৃদ্ধাশ্রমে থাকা কারো কি কোনো বন্ধু থাকতে পারে না? জি হ্যাঁ, পারে, কেন নয়। তোমার বাবা আমার অনেক আগের বন্ধু। আমার বাবা মেসিরউদ্দিন সরকারের নামে আমি এই বৃদ্ধাশ্রম করেছি। মেসিরউদ্দিন সরকার স্মৃতি সংসদের যে টাকা, সেটা দিয়ে আমি এটা চালাই। বাহ, বেশ চমৎকার, খুবই ভালো কাজ। এটা অবশ্য আগে এতিমখানা ছিল। দিন দিন এতিমদের সংখ্যা যত কমছে, আশ্রয়হীন বৃদ্ধদের সংখ্যা তত বাড়ছে। এই ধরো তোমার বাবা, তোমরা যারা ময়লা ভেবে এই রত্নদের বাইরে ফেলে দাও, আমি তাদেরকে কুড়িয়ে এনে আমার বৃদ্ধাশ্রমে রাখি। জি ঠিক আছে বাপ, তুই তাইলে এখন যা। বৌমা আবার তোর জন্য চিন্তা করবো। বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। আঙ্কেল, আমি 1 মিনিট যাই। বাবা একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো। না না, টাকার দরকার নাই। এই শকত থাকতে আমার কোনো চিন্তা নাই, একটা টাকারও দরকার হইব না। ও তাই বলো? বাবা তুমি তো আমাকে বললে না কবে নিয়ে যাব তোমাকে। আমি কিন্তু শুক্রবার ছাড়া একদম ফ্রি থাকি না, বুঝোই তো। তোর আর আশা লাগবো না, আমি এখানে একবারে চলে আসছি, আমি আর এখান থেকে যাবো না। বাবা কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুই না বৌমারে কথা দিছিলি, এই কথাটা আমারে কোনো দিন কইতে পারবি না, তাই আমি নিজেই সিদ্ধান্ত নিছি এই বৃদ্ধাশ্রমে চলে আসছি। তোর আর বলা লাগবো না রে বাপ।
বাবা, না না, জড়ায় ধরিস না। দাদু ভাইয়ের মাথায় রাখিস, ওরা কচি কাঁচা হইল মূলধন। আরে আমরা আর কয়দিন, আমি আর কয়দিন বাঁচবো? এই, তোমার কি আক্কেল জ্ঞান কিছু আছে বলো তো? কেন, কি হয়েছে? আরে কেন কি হয়েছে মানে কি? 2 দিন পরে বাবুর জন্মদিন, এখন ওর কিছু নতুন জামা কাপড় লাগবে না? এগুলো তো সব পুরনো হয়ে গেছে। ও, আসলে হয়েছে কি, আমি অফিসে এত পরিমাণ ব্যস্ত থাকি, সময়ই পাই না। আচ্ছা ঠিক আছে, কালকে বরং আমি হাফবেলা ছুটি নিয়ে নিব, নিয়ে সোজা আমি মার্কেটে চলে যাব। তারপর আমার বাবাটার জন্য নতুন নতুন ড্রেস কিনে নিয়ে আসবো। শোনো, তোমাকে যেতে হবে না, তুমি টাকা দিয়ে যাও, আমি মার্কেটে যাব। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। তুমি মার্কেটে চলে যাবো আর আমি সোজা চলে যাব বৃদ্ধাশ্রমে, গিয়ে বাবাকে নিয়ে আসবো। এই, আমি কি তোমাকে বলছি তোমার বাবাকে নিয়ে আসতে? তাহলে? তাহলে কি, তুমি বৃদ্ধাশ্রমে ঠিকই যাবা, কিন্তু তোমার বাবাকে নিয়ে আসতে নয়। তোমার বাবাকে নিষেধ করে দিয়ে আসবা, উনি যেন আমার ছেলের জন্মদিনে না আসে। এটা কি ঠিক হবে? ঠিক বেঠিক আমি বুঝি না, তুমি যা ভালো করে বুঝাই দিয়ে আসবা তোমার বাবা যেন আমার ছেলের জন্মদিনে না আসে। আর ওনার তো দেখি আবেগ বেশি, দেখা যাবে হুট করে বাসায় চলে আসছে। আমার আত্মীয় স্বজন গেস্ট আসলে কি মানে আমি কি পরিচয় দেবো বলো তো? আমার মান সম্মান কিছু থাকবে? তত সব একটা উটকো ঝামেলা। হ্যাঁ, জ্যাক, শগত, তুমি কিন্তু আমার কাছে হাইরা গেলা। দেখলা, আমার নাতির জন্মদিনের 2 দিন আগে, ঠিক 2 দিন আগে আমার ছেলে আমারে নিতে আইছে। জানি না, অনেক সময় জয়ের মধ্যেও আনন্দ থাকে না, আবার কখনো কখনো পরাজয়ের মধ্যেও অনেক আনন্দ থাকে। আমি আসলে বুঝতে পারছি না আমি জিতে গেলাম নাকি হেরে গেলাম। আঙ্কেল, আপনি হারেননি। আমি বাবাকে নিতে আসিনি। তাহলে? আঙ্কেল, আমি এসেছি বাবাকে বোঝাতে, যাতে উনি ইমোশনাল না হয়ে বাড়িতে না চলে যায়। তুমি নিতে চাইলেও তোমার বাবা যেতেন না। যেমন শোনো, জি আঙ্কেল। আমি জীবনে কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করিনি, কিন্তু আজ করব। এই প্রতিজ্ঞা ভঙ্গের জন্য রোজ হাসরে মহান আল্লাহ তাআলা আমাকে যে শাস্তি দেন আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু ইহজনমে এই যন্ত্রণা ভোগ করার শাস্তি আমি আর নেব না। না শকত, না, তুই ওরে কিছু বলিস না। তুমি আজকে আমাকে কোনো বাধা দেবে না। আজকে আমি সব কিছু বলে দেব। জামান, তুমি না জানতে চেয়েছিলে তোমার বাবা আমার কেমন বন্ধু ছিল?
জি। তোমাকে তো আগেই বলেছি, আজ থেকে 25 বছর আগে এটা একটা অনাথ শিশুদের আশ্রম ছিল। তোমার বাবা নিঃসন্তান ছিলেন। তিনি আমার কাছে এসেছিলেন 2 বছরের একটা শিশুকে নিয়ে লালন পালন করে বড় করার জন্য। আমি যদি ভুল করে না থাকি, তাহলে সেই শিশুটা তুমি, যে বড় হবার পরে, প্রতিষ্ঠিত হবার পরে সেই বাবাকে তুমি এখানে রেখে গেছো। বাবা, বাবা, এই বাবা, এই আঙ্কেল যা বলছে তা কি সত্যি? বাবা, 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 তুমি আমার মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি আমার স্ত্রীর কথা শুনে তোমার সাথে অন্যায় আচরণ করছি বাবা, আমি তোমার পায়ে ধরে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কুলাঙ্গার সন্তান। চলো বাবা, আর এক মুহূর্ত এই জায়গায় নয়, তুমি আমার সাথে চলো বাবা। বাবা, আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। বসো বাবা, বসো। কি ব্যাপার? তোমাকে আমি কি বলছিলাম? হ্যাঁ, কি বলছিলাম তোমাকে আমি? হ্যাঁ, তোমাকে বলেছি বৃদ্ধাশ্রমে গিয়ে বাবাকে না করে দিয়ে আসবে, যাতে আমার ছেলের বার্থডেতে না আসে। আর তুমি কি করছো? বলোই নাই, উল্টা তাকে বাসা নিয়ে আসছো। হ্যাঁ, এখন যদি আমার গেস্ট আমার বাড়িতে আসে, হ্যাঁ, আমার মান সম্মানটা কোথায় যাবে? আমি কি বলবো, কি পরিচয় দিব? হ্যাঁ, আসো তখন এখন কি করবা? বাবাকে নিয়ে থাকো। আর আমি এই বাসায় থাকতে চাই না, এক মুহূর্ত না। কি বললো তুমি? কি বললা তুমি? তোমার আত্মীয় স্বজনের সামনে আমার বাবার পরিচয় দিতে পারবে না তুমি? আরে আরে, সে তো বাবা না আমার, ফেরেশতা, ফেরেশতা। আমার সম্পর্কে তুমি কিছু জানো? জানো না। আমি একজন এতিম, এতিমখানায় আমি বড় হয়েছি। আজ থেকে 25 বছর আগে এই লোকটা সে এতিমখানা থেকে তুলে এনে আমাকে বড় করেছে, আমাকে সন্তানের মর্যাদা দিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করেছে। আর সেই ছেলেটাকে তুমি বিয়ে করেছো। তুমি কি বলেছো? আমার বাবার স্ট্যাটাসের সাথে তোমার যায় না, না? আরে আমি তো এতিম, আমার জন্ম পরিচয় আমি জানি না, তাহলে আমার স্ট্যাটাসের সাথে তোমার কিভাবে যাবে? যাবে না তোমার। এক কাজ করো, আমার স্ট্যাটাসের সাথে যেহেতু তোমার যায় না, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। যাও, যাও বাবা, 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 আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আপনার মেয়ে হতাম, আপনি আমাকে ক্ষমা করে দিতেন না বাবা? বলেন বাবা, আমি ভুল করে আরে, ফেলেছি। তুমি তো শুধু আমার ছেলের বউ না, আমার বউ, আমার মেয়ের বউ। আর মেয়েরা মাঝেদের এরকম বাবাদের কাছে ক্ষমা করে। আমি ক্ষমা করে দিলাম। বাবা, 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 তুমি আমাদের মন থেকে মাফ করে দাও বাবা। বাবা,